আজ শনিবার অফিসে লগ ইন করে খুব সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি। আজ আমার একটু ব্যস্ততা আছে, আসলে রান্নাও করতে হবে, আবার ন্যানোকে নিয়ে একটু ডক্টরের কাছে যেতে হবে। ওর পাপা অবশ্য যাবে আমার সঙ্গে, তাই আজ আর রান্নার পাট খুব একটা রাখবো না, মানে ওই অল্প স্বল্প সেদ্ধ ভাতের ওপর দিয়ে চালিয়ে দেব। মানুষ জিম থেকে এসে প্রোটিন পাউডার খেয়েছে ব্রেকফাস্টে, আর মাকে একটু ওটস, কলা আর দই দিয়ে স্মুদি বানিয়ে দিয়েছি। আর এই যে ব্রেকফাস্ট বানাচ্ছি, এটা আমার নিজের জন্য। ওই দুটো হাফ বয়েল পোচ আর একটু টক দই। আপনাদের মনে হতেই পারে ন্যানোর হঠাৎ করে কি এমন হলো যে ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হচ্ছে। ন্যানোর এখন 7.5 বছর বয়স, ওকে 2 মাস 6 মাসে একবার করে বডি চেক আপ করায়। কিন্তু আজ আর পুরো বডি চেক আপ নয়, এই কিছুদিন হলো ওই পায়ের পেছনের দিকটা, মানে ওই থাইয়ের পেছনের দিকটা বলতে পারেন আর কি, একটু অ্যালার্জির মতো হয়েছে। ওটাকেই ভাবছি একটু ডক্টরকে দেখিয়ে আসি, খুব জ্বালা করছে জানেন। চলুন, আমার ব্রেকফাস্টটা রেডি। এখন আমি এই ব্রেকফাস্ট করতে করতে একটু অফিসের কাজটাও সামলে নেব, তারপর তাড়াতাড়ি রান্না করে আমাকে আবার 12:30 নাগাদ মানুষের সাথে ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। কাল অফিস থেকে ফেরার সময় মানুষ কিছু আম কিনে এনেছিল। ন্যানো এসে সেটাই বলছে, আমি ডক্টরের কাছে যাব, আগে আমাকে একটা আম কেটে দাও। তারপর এই আমটার কি নাম বলো তো? কেশর আম। এই কেশর নামের আমটি বেশ মিষ্টি আর সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আমার ব্রেকফাস্ট কমপ্লিট, আমি কিন্তু আবারও রান্নাঘরে চলে এসেছি। ভাত বসাবো, তাই একটু চাল মেপে নিয়ে নিচ্ছিলাম। দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখায়। এই যে চাল মাপার পেতলের বাটিটা দেখছেন, এটাকে কি বলে? কাটা কি কুপটি, যাই হোক, এটা আমাকে আমার বড় জেঠু দিয়েছে। যখন বাড়ি গেছিলাম তখন জেঠু আমাকে হঠাৎ করে একদিন বিকালবেলায় এটা এনে বলল, এই নে, রেখে দিবি, এটা দিয়ে সারা জীবন চাল মাপবি। নয় করে এটার বয়সও প্রায় 3 বছর হয়ে গেল। যাতে একসাথে হয়ে যায় তার জন্য আমি ভাতের মধ্যেই খোসা শুদ্ধ আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ওগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। ওদিকে ভাতের সাথে সাথে আলুটাও সেদ্ধ হতে থাক, আর এইদিকে আমি একটু সেদ্ধ ডালও বসিয়ে দেব। ঘরে ফ্রিজে দেখলাম একটা গাজর আর একটা ক্যাপসিকাম পড়ে আছে, হয়তো কখনো কিছু একটা বানাবো বলে নিয়ে এসেছিলাম, আর করা হয়ে ওঠেনি, ব্যাস ওটা পড়েই আছে। ওটাকেও এই ডালের মধ্যে দিয়ে দিলাম, একটু সবজি ডাল হয়ে যাবে, কি বলুন? তার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর সামান্য নুন দিয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে আমি ডাল আর আলু সেদ্ধই তড়কা লাগানোর জন্য একটু কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে তাতে কালো জিরে, গোটা জিরে যেটাকে সাদা জিরে বলি আর কি, কিছু শুকনো লঙ্কা আর তার মধ্যে সামান্য পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিলাম। ওই একটা ছোকাতেই দুটো জিনিস হয়ে যাবে। আলু সেদ্ধ আর ডালটা ঝটাপট রেডি করে ফেলি, কারণ 12:30টায় বেরিয়ে 9 করে ফিরতে ফিরতে আমাদের প্রায় 1:30 পৌনে 2 তো হয়েই যাবে। সাধারণত আমরা লাঞ্চ করি দুপুর 1টার থেকে 1:30টার মধ্যে, সে জায়গায় দুপুর 2 মানে আমাদের কাছে অনেকটা টাইম। আমরা না হয় খিদে একটু সহ্য করে নেব, কিন্তু ন্যানো ও তো ছোট না, সে যেমন নামেও ছোট মানে ন্যানো, তেমনি বয়সেও ছোট। আচ্ছা, এর সাথে কিন্তু আমি একটু ডিমও সেদ্ধ করে রেখেছি, আর এই একটা ডিম কেমন একটা হয়ে গেছে। মানুষ আবার এমন ডিম দেখলে বলে ড্যামেজ ডিম। যাই হোক, ওটা না হয় আমিই খেয়ে নেব। রান্নাঘর ক্লিন করা আমার হয়ে গেছে, এখন আমি দেখিয়ে দিই একবার আমি আজকে কি রান্না করলাম। ওই সাদা ভাত, সেদ্ধ ডাল, সেদ্ধ আলু সেদ্ধ আর তার সাথে ডিম সেদ্ধ। আমি স্নান সেরে ন্যানোকে নিয়ে যথারীতি বেরিয়ে পড়েছি। আমরা হসপিটাল চলে এসেছি। এসেই মানুষের যা কাজ, ছেলেকে নিয়ে এটা করা ওটা করা, এসে ও হাইট চেক করতে লেগেছে। ডক্টর দেখানো আমাদের কমপ্লিট, ওষুধ দিয়ে দিয়েছে, একটা মলমও দিয়েছে। চলুন, অনেকটা দেরি হয়ে গেছে, এবার বাড়ি ফেরা যাক।